মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার নেবে না। এই সিদ্ধান্তটা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের ক্ষমতায় সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই দলটি নিষিদ্ধের দাবি ওঠে জুলাই আন্দোলনের পর থেকেই। সম্প্রতি আবারও আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে সরব দেশের রাজনৈতিক অঙ্গন। হাসনাত আব্দুল্লাহ জানান, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই, বরং দলটি নিষিদ্ধ করার পক্ষে কঠোর অবস্থান বজায় রেখেছেন তিনি। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি ও জামাতে ইসলামী নেতাদের কথায় ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক অনুষ্ঠানে বলেছেন, গণহত্যা ও লুটপাটের সাথে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? অপরদিকে জামাতে ইসলামী নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। দলটির আমির শফিকুর রহমান এক পোস্টে লিখেন, আওয়ামী লীগের চ্যাপ্টার জুলাই আন্দোলনে ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মতামত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আমরা আওয়ামী লীগ একটি দলের ভিতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না। জাতিসংঘ মানবাধিকার কমিশন জুলাই গণ অভ্যুত্থানের বিচার কাজ শুরু হয়েছে। এই বিচারে প্রসিকিউশনে যারা আছেন তারা এখান থেকে তথ্য নিয়ে সহযোগিতা করছেন। যদি আদালত সিদ্ধান্ত দেয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, অথবা সকল রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে সরকারের কাছে যদি আপিল করে তাহলে সরকার তাদের সিদ্ধান্তটা বাস্তবায়ন করার চেষ্টা করবে।